নমস্কার বন্ধুরা, মিষ্টি মোমেন্ট ভক্তিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগামী বৃহস্পতিবার অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখ বহু বাঙালি বাড়িতে পালিত হবে অশোক ষষ্ঠী। এই দিন কাঁঠালি কলার সঙ্গে অশোক ফুলের কড়ি, মাসকলাই আর দই দিয়ে খাওয়ার রীতি রয়েছে। প্রতি বছর চৈত্র মাসে বাসন্তী পুজোর শুক্লপক্ষের ষষ্ঠীর দিন হয় এই অশোক ষষ্ঠীর ব্রত পালন, যা বহু বছর ধরে চলে আসছে। কিন্তু আমরা কেন এই অশোক ষষ্ঠী পালন করি, তার পেছনে রয়েছে একটা খুব সুন্দর পৌরাণিক কাহিনী। তাহলে চলো তোমাদের সাথে সেটি শেয়ার করি। প্রাচীনকালে অশোক বনে বাস করত এক মুনি ঋষি। তিনি একদিন অশোক গাছের তলায় একটি শিশুকন্যা কুড়িয়ে পেলেন। শিশুকন্যাটি কাঁদছিলেন, তাই তিনি শিশুকন্যাটিকে কুড়িয়ে তার পাতার কুটিরে নিয়ে আসেন এবং তাকে লালন পালনের দায়িত্ব নেন। শিশুকন্যাটি বড় হতে থাকে। অশোক গাছের নিচে তিনি তাকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তিনি নাম রেখেছিলেন অশোকা। মুনির মেয়েটি ছিলেন অপরূপ সুন্দরী। মুনি একসময় চিন্তা করেন যে ভালো পাত্র দেখে মেয়েটিকে পাত্রস্থ করে বিবাহ দিতে হবে। কিন্তু অনেক চেষ্টা করেও তিনি তার সুন্দরী মেয়ের জন্য উপযুক্ত পাত্র না পেয়ে ভীষণ বিরক্ত হয়ে গেছিলেন। একদিন তিনি ঠিক করেন যে কাল সকালবেলা দরজা খুলে প্রথম যার মুখ দেখবেন তার সঙ্গেই তিনি তার মেয়ের বিয়ে দেবেন। পরদিন দরজা খুলেই তিনি দেখতে পেয়েছিলেন এক সুদর্শন যুবককে। তাকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে সে হলো এক রাজপুত্র এবং শিকারে এসে পথ ভুল করেছে। তাকে মুনির ভীষণই পছন্দ হয়। রাজপুত্র অশোকার রূপে মুগ্ধ হয় এবং মুনির কথাতে অশোকাকে বিয়ে করতে সম্মত হয়। মুনি অশোকাকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় তার আঁচলে কিছু অশোক ফুল এবং অশোক গাছের বীজ বেঁধে দেন। সেই সঙ্গে বলেন যে চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর দিন ওই শুকনো অশোক ফুলগুলি জল দিয়ে খেতে, আর ওই দিন অন্ন না খাওয়ারই পরামর্শ দেন এবং আরও বলেন শ্বশুরবাড়ি যাওয়ার সময় রাস্তার দুধারে অশোক বীজগুলি ছড়িয়ে দিতে হবে। পরে যদি অশোকা কোনোদিনও বিপদে পড়ে তাহলে ওই অশোক গাছের সারি বরাবর সে মুনির কাছে ফিরে আসতে পারবে আর বিপদ থেকে মুক্তির উপায়ও জানতে পারবে। অশোকা কুটির থেকে রাজবাড়ি পর্যন্ত রাস্তার দুধারে অশোক ফুলের বীজগুলি ছড়িয়ে দিতে দিতে শ্বশুরবাড়ি পৌঁছে যায়। এরপর সবাই তাকে বরণ করে ঘরে তোলে। দেখতে দেখতে বহু বছর কেটে যায়। অশোকার 7 পুত্র এবং একটি কন্যা সন্তান হয়। সে তাদের বিয়ে দেয়। এদিকে তার শ্বশুর শাশুড়ি তারাও মারা যান। এক চৈত্র মাসের শুক্লপক্ষের সন্ধেবেলা অশোকা তার পুত্রবধূদের ডেকে বলেন, কাল অশোক ষষ্ঠী, কাল আমি মুখে অন্ন দেব না। শাশুড়ির আদেশ মতো সেই দিন বৌমারা অশোকার জন্য মুগ কলাই রাঁধতে থাকে। কিন্তু তার মধ্যে কোনোভাবে একটা ধান ছিল যেটা খাবারের মধ্যেই থেকে যায়, আর সেই ধান ফুটে ভাত হয়ে গেছিল। সেই খাবার খেয়েই অশোকার জীবনে নেমে আসে ঘোর সর্বনাশ। তার স্বামী, পুত্র এবং পুত্রবধূরা, মেয়ে, জামাই, পরিবারের সমস্ত লোক মারা যায়। অশোকা কাঁদতে কাঁদতে মুনির আশ্রমে ফিরে আসে। অশোক গাছের সারিগুলি দেখেই সে রাস্তা চিনতে পারে। ততদিনে গাছগুলোও বিশাল বড় হয়ে গেছে। মেয়ের কষ্টের কথা শুনে মুনি ধ্যানযোগে জানতে পারে যে মুগ কলাইয়ের ভেতর কোনোভাবে ধান থাকার জন্য এই বিপদ হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে ঘটি থেকে মন্ত্রপুত জল দেন অশোকাকে আর বলেন যে এই মন্ত্রপুত জল মৃতদের গায়ে ছিটিয়ে দিলেই সকলে প্রাণ ফিরে পাবে। অশোকাও মুনির কথা মতো সেই জল নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলো আর গিয়ে মুনির কথা মতো মৃতদের গায়ে জল ছিটিয়ে দিল। সকলেই প্রাণ ফিরে পেল। চৈত্র মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পূজা দিয়ে মুগ কলাই আর দই সহযোগে অশোক ফুল
খেতে বলে ওই মুনি। ওই দিন অন্ন না খাওয়ার পরামর্শই দিয়েছিলেন তিনি বলেন যে তাহলেই নাকি সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সেই সময় থেকেই এভাবেই শুরু হয়েছিল অশোক ষষ্ঠীর ব্রত। তাহলে এই ছিল অশোক ষষ্ঠীর গল্প। তো বন্ধুরা, তোমরা কারা কারা অশোক ষষ্ঠী পালন করছো অবশ্যই জানিও। আর অশোক ষষ্ঠীর গল্প শুনতে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।